প্রকল্পের মেয়াদ বেড়েছে ৩ গুণ, অথচ ১.৫ যুগ পার হলেও আলোর মুখ দেখেনি দেশের একমাত্র ওষুধের কাঁচামাল উৎপাদন শিল্প পার্ক। উদ্যোক্তারা বলছেন, উৎপাদনে যেতে প্রয়োজনীয় জ্বালানি এবং শিল্প পার্কের অন্যান্য সুযোগ সুবিধা এখনও পর্যাপ্ত নয়। তবে বিসিক চেয়ারম্যান বলছেন, সব বাধা কাটিয়ে ৬ মাসের মধ্যেই দৃশ্যমান উৎপাদনে যাবে শিল্প পার্কটি। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। প্রথম দেখায় এটি সুন্দরবনের গহীন অরণ্য মনে হলেও এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম রপ্তানি খাত ওষুধ খাতের এপিআই শিল্প পার্কের একটি প্রতিষ্ঠান, যেখানে ২০১০ সালে এপিআই উৎপাদনে যাওয়ার কথা থাকলেও ব্যবসায়ী এবং বিসিকের নানা অন্তর্দ্বন্দ্বে এখনও আলোর মুখ দেখেনি সরকারের অন্যতম বৃহৎ এই পরিকল্পনা। ওষুধের কাঁচামাল উৎপাদনে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস এপিআই শিল্প পার্ক নির্মাণে বিসিকের সাথে চুক্তি হয় ২০০৬ সালে। এরপর নানা জটিলতায় প্রকল্পের মেয়াদ বেড়েছে ৩ বার। প্রকল্পের ব্যয় প্রায় ৩ গুণ বেড়ে হয়েছে ৩৮১ কোটি টাকা। সময়ক্ষেপণের বিষয়ে ব্যবসায়ীরা দুষছেন বিসিকের গড়িমসিকে। এক সময় সচিব বদলে আরেকটা অচল হয়ে যায়, আরেকটা গ্যাস দেওয়ার কথা, গ্যাসও দিতে পারে না। গ্যাসের কানেকশন দিছে, গ্যাস এখন আসে নাই। ইলেকট্রিসিটি দেওয়ার কথা তাও দেয়নি। তো যার ফলে গভর্নমেন্টের ঝামেলা আছে জানি, কিন্তু তারপর আমাদের যেটা ঝামেলা, আমাদের এবং একটা কোম্পানি করতে ২০০-৩০০ কোটি টাকা লাগে। ৩০০ কোটি টাকা যখন ইনভেস্ট করবে, তার যদি গ্যাস না থাকে তখন কেমন করবে? প্রকল্পের মোট ৪২টি প্লট ২৭টি কোম্পানিকে বুঝিয়ে দেওয়া হয়। ১৭ বছরে ৩টি কোম্পানি তাদের অবকাঠামো নির্মাণ করেছে। তবে অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ না হওয়ায় পূর্ণ মাত্রায় উৎপাদনে যেতে পারছে না প্রতিষ্ঠানগুলো। এখানে আমাদের যে প্রোডাকশনটা করব, এটা সম্পূর্ণ রিয়েকশন ভিত্তিক। মাঝখানে যদি ইলেকট্রিকের হ্যাম্পার হয়, আমাদের প্রোডাক্টের হ্যাম্পার হবে। তো কন্টিনিউস যদি ইলেকট্রিকটা আমাদের এই জোনটাতে সরকারে যদি সুব্যবস্থা করে, তাহলে আমাদের প্রোডাক্টে তেমন হ্যাম্পার হবে না। তবে বিসিক চেয়ারম্যানের দাবি, জ্বালানি সংকট নেই, সব ঠিক থাকলে ৬ মাসের মধ্যেই দৃশ্যমান উৎপাদনে যেতে পারবে শিল্প পার্কে অবস্থিত বিভিন্ন কোম্পানি। আগামী ৬ মাস বা ১ বছরের মধ্যে একটা দৃশ্যমান অগ্রগতি এখানে সাধিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা তো বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলেছি। কিছু সুযোগ সুবিধাগত বিষয় ছিল, যেটি গ্যাসের কথা বলেছেন। গ্যাস কিন্তু কানেকশন ওখানে দেওয়া আছে। যদি তারা অপারেশনে যায়, তাহলে গ্যাস ওখানে তারা পেয়ে যাবে। বাংলাদেশ ১৫৪টি দেশে ওষুধ রপ্তানি করে, আর বছরে কাঁচামাল আমদানিতে খরচ হয় প্রায় ১৫,০০০ কোটি টাকা। ২০১০ সালের ডিসেম্বরে এই শিল্প পার্কটি উৎপাদনে যাওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, এই শিল্প পার্ক থেকে যদি ওষুধের কাঁচামাল উৎপাদন সম্ভব হয়, তাহলে বছরে এই খাত থেকে আয় বেড়ে দাঁড়াবে প্রায় ১,০০০ কোটি টাকা। তবে দেখার বিষয়, নানা যদি কিন্তুর পরে কবে নাগাদ উৎপাদনে যেতে পারে এপিআই শিল্প পার্ক। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, মুন্সিগঞ্জ।